নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে চলুন অনেক দিন পরে আমার বাগানে যে সমস্ত শীতকালীন মরশুমি ফুলগুলো ফুটতে শুরু করেছে সেগুলোকে নিয়েই আজকের ভিডিওটি করি। কারণ আবারও শীতকালের এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বৃষ্টির ভ্রুকুটি, অর্থাৎ পূর্বাভাস বলছে আরও 2-3 দিনের মধ্যেই চলে আসবে বৃষ্টি। অর্থাৎ ফুলগুলোর ক্ষেত্রে খুবই এক চিন্তার বিষয়। খোলা আকাশের নিচে যারা ফুল করেন তাদের জন্য মহা অশনি সংকেত। অর্থাৎ সমস্ত এই বড় বড় ফুলের টবগুলোকে ধরে ধরে ওপরে বা যে কোনো শেডের মধ্যে নিয়ে যাওয়া। যাদের শেড রয়েছে তারা তো বেঁচেই গেলেন, কারণ যে হারে আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, বারে বারেই ঝড় বৃষ্টি আসতে শুরু করেছে, আমাদের আর এই খোলা আকাশের নিচে গাছ করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু খোলা আকাশের নিচে গাছ করলে যে এক প্রকৃতির অপরূপ শোভা, অপরূপ আনন্দ, একদিকে আকাশ দেখা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পাখি প্রজাপতি থেকে শুরু করে বিভিন্ন পতঙ্গের আনাগোনা, এসব মিলিয়ে একটা আলাদা রকমের প্রাণের স্পন্দন। আমরা শেড দিয়ে দিলে হয়তো অনেকটা তার থেকে বঞ্চিত হব। চলুন আমরা কাছ থেকে এই ফুলগুলোকে এক এক করে দেখতে থাকি। বন্ধুরা, আমরা প্রথমেই দেখব পিটুনিয়া ফুলগুলোকে। খুব অযত্নে অবহেলায় করা, কারণ আপনারা জানেন যে সময় অত্যন্ত কম পাওয়া যাচ্ছে বর্তমানে। বিভিন্ন বাগান ঘুরে ঘুরে, বিভিন্ন বড় বড় ঘোড়ারের বাড়িতে গিয়ে গাছগুলোকে দেখানো, ঠিক সেই কারণে নিজের বাগানের গাছগুলির প্রতি চূড়ান্ত অবহেলা। তার মধ্যেও সময় বাঁচিয়ে ফুল গাছগুলোকে করা। চলুন আমরা এই অপরূপ শোভাকেই আস্বাদন করি, কারণ অল্প ফুল হলেও তার শোভা কম কিসে। কারণ এই রকম ফুল অল্পই ফুটুক আর বেশিই ফুটুক, তা যে আমাদের এত আনন্দ দেয়। সকালবেলায় যখন আমরা এই ফুল গাছগুলোকে দেখি তখন সমস্ত মনের গ্লানি ঘুচে যায়। দিনটি শুরু হয় অত্যন্ত সুমধুরভাবে। আর এই যে ফুলগুলো আমরা ফোটাচ্ছি, সেই শীতকালীন মরশুমি ফুলগুলোর প্রতিটির পরিচর্যা আমি কি করেছি বা কি করা উচিত বা কি ভুল করেছি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি আরেকটি যে চ্যানেল করেছি, সুপর্ণা সঞ্জীবনী, সেই সুপর্ণা সঞ্জীবনীতে নিয়মিত এই গাছগুলোকে দেখানোর চেষ্টা করছি এবং করব। আপনারা অতি অবশ্যই এই সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটি অন করে রাখবেন। তাহলে এই সমস্ত পরিচর্যাগুলো যারা এখনও অনেকটা কম জানেন তাদের ক্ষেত্রে হয়তো সেই ভিডিওগুলো অনেক রকমভাবে আপনাদের সহযোগিতা করবে। দেখুন এই পিটুনিয়া ফুলটিকে, কি অসাধারণ পিটুনিয়ার ফুলটি, তুলনাহীন। সম্পূর্ণরূপে ফুলগুলো এখনও ফোটেনি, সবে কুড়িগুলো ফুটতে শুরু করেছে। তাতেই দেখুন টবগুলো প্রায় ভরে এসছে ফুলে। অনেক রকমের কালার আমরা পেয়েছি বর্তমানে। এবং এখানে দেখুন এই পিকোটি ভ্যারাইটিটি খুব ভালো লাগে আমার, তুলনাহীন। চারিপাশে রঙের বর্ডার। আর এই স্টার ভ্যারাইটিটিকে দেখুন, কি অসাধারণ। সর্বত্রই খুব মাইক বাজছে এখন, সেজন্য যেখানেই যাচ্ছি ভিডিও করা খুব অসম্ভব কষ্টের হয়ে দাঁড়িয়েছে। আর এখন তো উৎসবের মরশুম, মাইক তো বাজবেই, তার মধ্যেই আমাদের ভিডিওগুলো করতে হচ্ছে। এখানে এই যে সাদা পিটুনিয়াটি আপনারা দেখছেন, আমার তো মনে হয় যতগুলো পিটুনিয়া ভ্যারাইটি আছে সব থেকে বেশি ফুল বোধহয় এই সাদা ভ্যারাইটির মধ্যে পাওয়া যায়।
আপনাদের অভিজ্ঞতা আপনারা জানাবেন। সব ভ্যারাইটিতেই অনেক বেশি পরিমাণে ফুল হয়, কিন্তু সাদা ভ্যারাইটিগুলোর মধ্যে যেন ফুল আসার পরিমাণ এবং ক্রমাগত এইভাবে পুরো টপটি জুড়ে দ্রুত সাদা একটা শ্বেত শুভ্র অবস্থান তৈরি করা, এই পিটুনিয়া ভ্যারাইটিগুলোর মধ্যে সবথেকে বেশি ক্ষমতা রাখে এই সাদা ভ্যারাইটিটি। সাদা ভ্যারাইটি আপনারা দেখলেন, এবারে দেখুন এই একেবারে অসাধারণ নীল রঙের এই পিটুনিয়া ফুলগুলো। খুব ভালো লাগে নীল রঙকে, আর এই তুলনাহীন ডিপ নীল রঙের ফুলগুলো ফুটতে থাকছে। এখানে দেখুন এই রেড স্টার কালারের পিটুনিয়াটি, এটিকে দেখুন কত সুন্দর ফুলটি। এই ফুলটিও একটি অন্য রকমের শোভা। কত রকমের যে পিটুনিয়া এখন আলাদা আলাদা করে পাওয়া যাচ্ছে, আপনারা ইচ্ছা করলেই সমস্ত আলাদা রঙের পিটুনিয়াগুলিকে সংগ্রহ করে এইভাবে শীতকালে কোনো একটি জায়গাকে অনেক দিন ধরে আলোকিত করে রাখতে পারেন। আর যারা প্রতি বছর পিটুনিয়া করছেন তারা তো জানেনই যে পিটুনিয়া ফুলগুলো যখন ফোটে তার চারিপাশটাকে অসাধারণ সুগন্ধে আমোদিত করে রাখে। একটা অন্য রকমের সুন্দর গন্ধ পিটুনিয়া ফুলগুলোর পাশ দিয়ে যেতে গেলেই আপনি টের পাবেন। এবং আমরা তো অনেক সময় দূর থেকেই গন্ধটি পাই, এবং তারপরে গন্ধ পাওয়ার পরে তাকিয়ে দেখি যে পাশে কোনো পিটুনিয়ার ফুল ফুটে রয়েছে। এতটাই এর গন্ধের সুবাস ছড়িয়ে পড়ে চারিদিকে। এখানে দেখুন এই কি সুন্দর এই ফুলটি, আর এই রঙটিকে দেখুন, তুলনাহীন উজ্জ্বল। কি রং বলবো, এই রঙের কি বর্ণনা দেয়া যায় আমরা জানি না। আপনারা শুধু ভালোভাবে দেখুন। ভেবেছিলাম এবছরে যত রকম সিজন ফ্লাওয়ারের ভ্যারাইটি পাওয়া যায় সব ভ্যারাইটি দুটো একটি ফোটাতে থাকবো, কিন্তু সে স্বপ্ন এবছরও বাস্তবায়িত হয়নি। তাও যতগুলো ভ্যারাইটি পেরেছি সবগুলো আপনাদের দেখাবো, এবং যতগুলো ভ্যারাইটির গাছ এখানে রয়েছে সব ভ্যারাইটিরই সম্পূর্ণ পরিচর্যা আমার ওই সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। যদিও এত বৃষ্টি যদি খুব জোরালো হয় তাহলে কি অবস্থায় গাছগুলো থাকবে তা জানি না। শীতকালের এই 2-2.5 মাস আমাদের কাছে এক অন্য রকমের রঙের উৎসব হিসাবে উদযাপিত হয়। প্রত্যেকটি বাগান এই সময় অন্য রকমের হোলি খেলে। সেরকমই একটি রূপকে ধ্বংস করে দেওয়ার জন্য হয়তো একটা বড় বৃষ্টি বা ঝড় দায়ী থাকতে পারে। আমরা চেষ্টা করব গাছগুলোকে বাঁচানোর, কারণ এখন এত উন্নত যন্ত্রপাতির সাহায্যে সঠিক ওয়েদার ফোরকাস্ট হচ্ছে যে আমাদের কাছে সুযোগ থাকছে আমরা এই বৃষ্টিকে কিভাবে গাছগুলোকে রক্ষা করতে হয়, বৃষ্টির হাত থেকে বাঁচানো যায় তার একটা আগাম খবর পেয়ে যাচ্ছি আমরা। দেখুন কি অপূর্ব অসাধারণ এই যে ভিতরের রেখাগুলো, এটি অনেক বেশি আমাদের এই ফুলটিকে মনোরম করে তুলছে। পিটুনিয়া ফুল দেখিয়ে আর ভিডিও দীর্ঘায়িত করব না। আপনারা এ সমস্ত ফুলকে সর্বত্রই দেখছেন। আমরা অনেক ফ্লাওয়ার শো দেখালাম, সেই সমস্ত ফ্লাওয়ার শোতে এত বড় বড় পিটুনিয়া গাছ আপনারা দেখছেন যে এই সমস্ত
তুলনামূলকভাবে অনেক কম ফুল দেখে আপনাদের আঁশ মিটবে না। তবুও বলি, যারা এক্সিবিশন কোয়ালিটির গাছগুলো করেন তারা অনেক আগে থেকে লাগান। তার সাথে সাথে গাছগুলোকে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে অনেকেই প্রায় প্রতিদিনই কিছু না কিছু খাবার দেন। অনেকে গাছগুলোকে দ্রুত বাড়ানোর জন্য ছোট অবস্থায় রাত্রে আলোর ব্যবস্থা করেন, অর্থাৎ সারাদিন সূর্যালোকে গাছ যেরকম বাড়ে ঠিক রাত্রেবেলাও যদি আলো দেওয়া যায় তাহলে গাছটির বৃদ্ধিটা হতে থাকে, ফুলটা আসতে চায় না। সেই হিসাবে তারা গাছগুলোকে অনেক বড় করে নেন। এই সমস্ত বিভিন্ন রকমের পরিচর্যা করলে তবেই ওই রকম ভলিউমে এক্সিবিশন কোয়ালিটির ফুল পাওয়া যায়। আর আমাদের গাছ হচ্ছে নিতান্ত সহজ সরলভাবে করে ফেলা, যাতে অনেক কম যত্নে তুলনামূলকভাবে জায়গাটা সুন্দর লাগে। যদি আপনারা মনে করেন যে এই রকম সহজভাবে ফুল করবেন আর এরকম ফুল দেখেই আপনি খুশি, এই ফুল কিন্তু আরও অনেক ফুটতে থাকবে। কারণ দেখছেন গাছগুলোতে প্রচুর কুঁড়ি, সবেমাত্র ফুলগুলো এসেছে এবং অনেক দিন পর্যন্ত ফুলগুলো দিতে থাকবে। যারা এই অল্প ফুল নিয়ে সন্তুষ্ট তাদের জন্য আমরা কিছু পরিচর্যা অবশ্যই জানাবো। দেখুন অসাধারণ কোরিওপসিসকে, কি অসাধারণ একটা জায়গাকে কীরকম দীর্ঘদিন ধরে এই রকম উজ্জ্বল রঙের ফুল দিয়ে ভরিয়ে রেখেছে এই টবগুলো। মাটিতে লাগালে তো কোনো কথাই নেই, মাটিতে অসাধারণভাবে ভরে ফুল দেবে। টবের মধ্যেও এই রকম কোমর সমানের গাছ হয়ে টানা ফুল দেয়। বিভিন্ন বর্ণের কোরিওপসিস পাওয়া যায় আমাদের কাছে এবছরে। এই ভ্যারাইটিটি এবং একেবারেই হলুদের ভ্যারাইটি, এই দুটো ভ্যারাইটির কোরিওপসিস আমরা ফুটতে দেখছি। আর পাশে যে ফুলটি উঁকি দিচ্ছে, এই ফুলটি অনেক মানুষের খুব প্রিয় ফুল। আমরা গত বছরও এই লাক্স পার্কে যখন দেখিয়েছিলাম, অনেক মানুষ খুশিতে উদ্বেলিত হয়ে গেছিলেন, কারণ অনেক মানুষের প্রিয় ফুল এই লাক্স পার। দেখুন লাক্স পারের গাছগুলো কীরকম সুন্দরভাবে ফুল হয়ে আছে। আর পৃথিবীতে মনে হয় নীল রঙের ফুলের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ রয়েছে। প্যাকেটে, টবে, সর্বত্র এই লাক্স পারগুলো ফুল দিচ্ছে। অপূর্ব শোভা। কোনো উন্নত জাতের ক্যামেরা দিয়ে কাছ থেকে যদি ফুলটিকে ধরা যায় তাহলে আলাদা রকমের এর সৌন্দর্যকে আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন লাক্স পার এখনও অনেক কুড়ি গাছে প্রচুর ফুল ফুটবে। আর এই যে দেখছেন এই গাছটি মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। দেখুন ফুলের মধ্যে মৌমাছি, এই মৌমাছি প্রজাপতিকে আকর্ষিত করে। এটি হলো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার একসময় একটা জংলি গাছ ছিল পৃথিবীর বিভিন্ন দেশে, অর্থাৎ উইডস। পরবর্তীকালে এই হার্বিসাইড অর্থাৎ আগাছা নাশক দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার আর সেই পরিমাণে জমিতে নিজে থেকে হয় না, কিন্তু অর্নামেন্টাল ফ্লাওয়ার হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে এটি এখন লাগানো হচ্ছে। কাঠ ফ্লাওয়ার হিসাবেও অসাধারণ, এবং অনেকে বিদেশে শুনেছি স্যালাডের মধ্যে এই ফুলগুলোকে দিয়ে খাদ্য হিসেবে ব্যবহার করেন। এখানে দেখুন আরেকটি ফুলের ভ্যারাইটি, আমাদের অত্যন্ত প্রিয় ফুল। ফুলের একটা বাস্কেট তৈরি হয়। আমার তো প্রতি বছর এই ফুলটি করতেই হবে, সেই ইমপেশেন্স। দেখুন ইমপেশেন্সগুলো, অনেকগুলো ভ্যারাইটি এখানে রয়েছে।
ভ্যারাইটি বলতে কালার। সাদা রঙটি আমার কাছে ছিল না, আমি একটু 4 ইঞ্চির একটা ছোট্ট গাছ এনে লাগালাম। সাদা ভ্যারাইটি আমার কাছে এখন এসে গেছে, দুটি সাদা কালার। দেখুন এখানেও একটা মৌমাছি, দেখুন কিভাবে মধু সংগ্রহ করছে। এখানে দেখুন লাল রঙের ইমপেশেন্সটি, এই ইমপেশেন্সটিকে দেখুন কি অসাধারণ। প্রত্যেকটি ইমপেশেন্সের ফুল এত পরিমাণে ফুল দিতে থাকবে, যখন গরম পড়ে যাবে তখনও আপনারা এই গাছটির ক্রমাগত ফুল পেতে থাকবেন। এত পরিমাণে ফুল দেয়, সেই জন্যেই বোধহয় নাম ইমপেশেন্স। আর দেখুন মৌমাছিকে কিভাবে ডেকে আনছে, প্রত্যেকটি ফুলের উপরে মৌমাছি গুঞ্জরণ করে মধু সংগ্রহ করছে। আপনারা দেখুন প্রায় 8-10টি কালারের এখানে ইমপেশেন্স আমরা দেখতে পাচ্ছি। চলুন ওই পাশের ফুলগুলোকে একটু দেখি। দেখছেন বন্ধুরা, মালভার ফুল। মালভার এই ফুলটিকে ক্যামেরাতে অসাধারণ লাগে, যেন কোনো শিল্পীর তুলিতে ভিতরের রেখাগুলো আঁকা থাকে। ছোটবেলায় একটু মাইটসের আক্রমণের প্রবণতা থাকলেও যদি মাইটসকে আপনি না আসতে দেন তাহলে খুব সুন্দর গাছ হয়। আর ন্যাস্টারশিয়ামকে দেখুন, একটু কম আলোতেও হয়, আবার পূর্ণ সূর্যালোকেও হয়। ভেরিকেটেড পাতার ন্যাস্টারশিয়ামও পাওয়া যায়, আবার সম্পূর্ণ সবুজ পাতারও ন্যাস্টারশিয়াম পাওয়া যায়। এই ভেরিকেটেড পাতার ন্যাস্টারশিয়ামগুলোর ফুলগুলোকে দেখুন, অসাধারণ পদ্ম পাতার মতো পাতাযুক্ত এই ফুলটি খুবই শোভা সৃষ্টি করে। অনেক মানুষের এই ন্যাস্টারশিয়াম ফুল খুব প্রিয়। আর ফুলটি সত্যি সুন্দর, অতি সহজে করা যায় এবং অনেক দিন ধরে টানা ফুল হতে থাকে। খুব বেশি যত্ন না নিয়েও এই সমস্ত শীতকালীন মরশুমি ফুলগুলো ফোটানো যায়। আপনারা খুব সহজ আনন্দে খুশির সঙ্গে এই সমস্ত ফুলগুলো করুন। আমরা এটাই চাই, প্রতিযোগিতার নামে কোনো অসুস্থতার মধ্যে না গিয়ে যদি সুখী হতে চান তাহলে সহজ সরলভাবে এই ফুলগুলো করুন। আর যদি প্রতিযোগিতায় আপনি যেতে চান তাহলে সুস্থ সুন্দর একটি প্রতিযোগিতার মধ্যে যান, যার মধ্যে কোনো রকম বিদ্বেষ বৈরিতা থাকবে না। সেরকম যদি প্রতিযোগিতায় গিয়ে আপনি ভালো ফুল করেন তাহলে ফুল করার সার্থকতা অবশ্যই আপনি প্রাপ্ত হবেন। এখানে দেখুন লোবেলিয়ার ফুল, নীল রঙের অসাধারণ ছোট ছোট ফুল, আর নিজে নিজেই এরকম বুশ তৈরি হয়। একবারও কোনো কিছু ছেটে এরকম বুশ করার দরকার নেই। হেলিকিসামের গাছগুলোতে এখনো ফুল আসেনি। এখানে দেখুন একটি খুব সুন্দর প্যানজিকে, দেখুন প্যানজিটিকে কি সুন্দর। হলুদ প্যানজিটি ওই পাশে ফুটে আছে, চলুন ওখান থেকে দেখি। দেখুন অসাধারণ হলুদ প্যানজিটিকে। অ্যান্টিডিনামের গাছগুলো সেরকম যত্ন করা হয়নি, তাতেও একটা দুটো ফুল আর ছোট্ট ঝাড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দু একটি একটু তুলনামূলকভাবে রেয়ার ফুল লাগানো আছে, আগামীতে সেই সমস্ত ফুলগুলো ফুটলে আপনাদের দেখাবো। কিছু সবজি এখানে রয়েছে, কিছু সবজি ধরছেও, লঙ্কা, টমাটো। দেখুন টমাটো গাছগুলোতে টমাটো ধরতে শুরু করেছে।
বন্ধুরা দেখুন, অ্যাস্টারের ফুলটি ফুটতে চলেছে। ফোটার আগের মুহূর্তে গাছটির শোভাকে দেখুন, কি সুন্দরভাবে গাছটি টবের মধ্যে উঠেছে। দেখুন, একেবারে যেন প্রাণের স্ফূর্তি নিয়ে। আর একটি কথা আপনাদের বলি, হয়তো বলার সঙ্গে সঙ্গে আপনারা বিশ্বাস করবেন না। এই গাছগুলো লাগানোর পর থেকে এখনো পর্যন্ত কোনো কীটনাশক দেয়া হয়নি, অর্থাৎ কীট লাগেইনি, তাহলে কীটনাশক দিতে হয়নি। আমরা সাধারণত কীট লাগলে তারপরেই কীটনাশক দিই। আর পুরো ভরা শীতের মধ্যে গাছগুলো করলে কীট পতঙ্গের আক্রমণটা কম হয়। পুরো ভরা শীতের মধ্যেই গাছগুলো হচ্ছে, সেই জন্য আর কীটনাশক দিতে হয়নি। অকারণে কোনো কারণ ছাড়া এগুলোর প্রয়োগ করতে হয়নি। এটা একটা খুশির বিষয়। দেখছেন, আফ্রিকান ডেইজি, ডাইমারফোর্টিকা, বিভিন্ন রকম নামে একে ডাকা হয়, অর্থাৎ ডেইজিরই ভ্যারাইটি। আর আমাদের এখানে নার্সারিতে নার্সারি ম্যানেরা বলেন অস্ট্রিও। দেখুন ফুলগুলো, খুব সুন্দর ফুল, অনেক দিন ধরে ফুটতে থাকবে এবং এইভাবে গাছটি ভরে উঠবে ফুলে। এই ফুলটি ফুটতে চলেছে। দেখুন এখানকার ফুলটি, তুলনাহীন ফুলগুলোর শোভা। এখানে 3টি কালারের অ্যাস্টারের ফুলগুলো ফুটবে। আগামীতে আপনারা দেখবেন কি অপূর্ব। এই অ্যাস্টারটিকে দেখুন, ফুলটি ফুটলে এই অ্যাস্টারটির কি শোভা সৃষ্টি হবে। গাঁদা ফুলগুলো এখনও ফোটার অবস্থায় আসেনি, অনেক দেরিতে লাগানো। রুটবেকিয়া গাছগুলো কুড়ি এসেছে, অনেক দিন ধরে, প্রায় 1 মাস ধরে ফুলটি ফুটে থাকবে। রুটবেকিয়ার খুব অল্প সার, অল্প যত্নে গাছগুলো করা, কারণ খুব যত্নের সাথে একসময় করা হতো। এক সময়ের গল্প আর করে কোনো লাভ নেই। এখানে দেখুন রক্ত গাঁদাগুলো অল্প অল্প ফুল শুরু হয়েছে। কার্নেশন গাছ দুটো খুব সুন্দর হয়েছে। সব ফুলগুলো ফুটুক, এক এক করে আপনাদের দেখাবো। আজকে যেহেতু মরশুমি ফুল দেখাচ্ছি, সেই জন্য আর এই বোগনভেলিয়ার ফুলকে দেখাচ্ছি না। চলুন আরও একটি দুটি ফুলকে দেখিয়ে আজকের ভিডিওটি শেষ করি। আশা করি এই ফুলের শোভা আপনাদের খুশি করেছে। চলুন আরও একটি দুটি শীতকালীন মরশুমি ফুল ফুটে রয়েছে, সেগুলোকে একটু দেখে নিই। দেখছেন প্লাটিক্লোডন গ্ল্যান্ডিফ্লোরাস বা বেলুন ফ্লাওয়ার। এবছরই এই গাছটি আমি একটু বড় সাইজের কিনে এনেছিলাম। ওনারা বলেছিলেন যে পুনে শহর থেকে ওনারা এই গাছটি এনেছেন। বেলুন ফ্লাওয়ার যতদূর সম্ভব এখানে এই যে কুড়িটি অবিকল বেলুনের মতন, সেই জন্য হয়তো বেলুন ফ্লাওয়ার নাম। আরেকটি বড় কুড়ি রয়েছে, সেটিতে অবিকল যেন বেলুনই লাগছে। ফুলটি কিন্তু খুব সুন্দর। এখানে দেখুন এই কুড়িটি ফোটার অপেক্ষায়, অবিকল বেলুনের মতন। এদিকে দেখুন একেবারেই বেলুন। আপনারা এই গাছটিকে করতে পারেন, আগামী বছরে হয়তো আরও বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, অসাধারণ ফুল ব্র্যাচিসকমকে, খুব সুন্দর ছোট্ট ছোট্ট ফুল, কিন্তু অজস্র ফোটে। আর গাছটির পাতার গঠন দেখুন, আমরা যেরকম পাতা দেখতে অভ্যস্ত সেরকম পাতা নয়, তারার মতন ফুটে আছে। দেখুন এই ফুলটি যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। ছোট ছোট
টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার। এখানে দেখুন কি অসাধারণ গাছগুলো। একটু অবলম্বন দিতে হয়েছে, কারণ আমরা ছোটোবেলাতে একে একটু ঠিকভাবে যত্ন নিইনি, তাই জন্য একটু চারিদিক থেকে কিছু গাছের ডাল এরকম হেলে পড়েছে। না হলে সব গাছগুলোই এই রকম চারিদিকে বুশ হয়ে তৈরি করা যেত। ব্যাচিসকমের এই ফুলগুলো আপনারা শীতকালে করতে পারেন। যে কোনো পুষ্প প্রতিযোগিতায় যে রেয়ার ভ্যারাইটির মধ্যে এই ফুলগুলোকে ফেলা যায়। বন্ধুরা দেখুন টোরেনিয়ার ফুল, বিভিন্ন রঙের অসাধারণ টোরেনিয়া এখন সমস্ত নার্সারিগুলোতে পাওয়া যাচ্ছে। অনেক দিন ধরে টানা ফুল দেবে। আপনারা অবশ্যই শীতকালে টোরেনিয়া করবেন। টোরেনিয়া করলে এই ফুলগুলো ফুটতেই থাকবে, গরম পড়ে গেলেও ওই ফুলটি ফুটতে থাকবে। লোবেলিয়ার গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর ডায়ান্থাস একটা দুটো করে ফুল দিচ্ছে। আর ব্ল্যাক প্যানজিটিকে দেখুন, এটি আরেকটি টোরেনিয়া। দেখুন এই ব্ল্যাক প্যানজিটি একেবারেই কালো। কালো রং তো ফুলের মধ্যে কম দেখা যায়, কিন্তু অন্যান্য রঙের এত উজ্জ্বলতা যেন মনে হয় কালো। আর এই ব্ল্যাক প্যানজিটি সত্যি একেবারেই ব্ল্যাক। এটিকে দেখুন একদম পরিপূর্ণ কালো রূপটি এই ফুলটির মধ্যে এসেছে। আমার খুব প্রিয় ফুল জিরেনিয়াম, এখনো ফুলগুলোতে কুড়ি আসেনি। এটার মধ্যে কুড়ি এসেছে দেখুন, খুব সুন্দর অসাধারণ ফুল জিরেনিয়াম। পাতার শোভা দেখুন কি সুন্দর। আপনারা অবশ্যই জিরেনিয়ামকে সাথে রাখতে পারেন। আহামরি ফুল না হলেও গাছটির গঠন এবং একটা সম্ভ্রান্ত অ্যারিস্টোক্রেসি রয়েছে। সময় বলতে বন্ধুরা সকাল আর রাত, এই দুটি সময়ের যত্ন, তার মধ্যেই ফুটিয়ে তোলা কিছু সামান্য প্রয়াস। আহামরি কোনো ফুল করার কোনো দাবি নেই, শুধুমাত্র ফুল দেখানোর এবং দেখার যে আনন্দ সেটি নিতে থাকা। আমরা অনেক বড় বড় গ্রোয়ারকে আপনাদের দেখাচ্ছি, যারা সত্যি সত্যি গুণী মানুষ, অসাধারণ ফুলগুলো করেন। তাদের থেকে আপনারা যত্নগুলো শিখবেন। আমাদের চ্যানেলে অনেক গ্রোয়ারের সমস্ত পরিচর্যার ভিডিও আমরা দিয়েছি। এখানে শুধুমাত্র দেখা এবং ফুলের প্রতি আপনাদের আরও ভালোবাসায় আবদ্ধ করার চেষ্টা। দেখছেন অ্যালাইসাম বা অ্যালিসামের এই সাদা ফুলটিতে আপনারা অনেকবার আমার মুখে শুনেছেন যে সুন্দর গন্ধ হয়। আর দেখুন একটা টব এইভাবে ফুলের একটা বোকে তৈরি করেছে। পুরো টবটি শুধুমাত্র ফুল আর ফুল। এই শোভার কি তুলনা হয় কোনোভাবে? এর কোনো তুলনা হয় না। প্রত্যেকটি রঙকে দেখুন, এই রঙটিকে দেখুন কি তুলনাহীন। এই রঙটিও অসাধারণ, দেখুন কাছ থেকে। লোবেলিয়ার এই ফুলটিকে দেখিয়ে শেষ করছি বন্ধুরা। দেখুন ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাকার ফুলগুলো আসতে শুরু করেছে। শীতকালীন মরশুমি ফুলের যে অসাধারণ সৌন্দর্য, সেগুলো আমাদের প্রাণের মধ্যে খুশির তুফান উঠিয়ে দেয়। বন্ধুরা এবারে সত্যি সত্যি শীত পড়েছে। আমরা এবারে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে প্রবেশ করেছি। তার সাথে সাথে আমরা বৃষ্টির ভ্রুকুটি শুনতে পাচ্ছি। তবুও আমরা খুশিতে রয়েছি, কারণ এই অসাধারণ ফুলগুলো দেখে। সকাল থেকে এই দুপুর 1টা পর্যন্ত ঘন কুয়াশায় অনেক দিন পরে আবদ্ধ থাকলাম, আর সূর্যালোক দেখা দিতেই আপনাদের জন্য ভিডিওটি করলাম।
আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।